আপনি কোনো খেলোয়াড়ই না যদি আপনি পরাজয়কে মেনে নিতে না শেখেন। জার্সি দেখে আমি কোন দলের সমর্থক এটা জাজ করলে ভুল করবেন। আমি আসলে সমর্থক হচ্ছি আর্জেন্টিনার, এবং এখন থেকে না, আচ্ছা। আমার জন্মের পর থেকে যতটুকু মনে পড়ে হুম, হুম। মারাদোনার যে উন্মাদনা তার ভেতর দিয়ে ৯০-এ আমাদের ফুটবল শেখা, ফুটবল দেখা। আমার পরিবারে আমার বড় ভাই খুব আর্জেন্টিনার সমর্থক ছিলেন এবং তাকে ধরে আমারও আর্জেন্টিনাকে সমর্থন করা। আমি ইনফ্যাক্ট আমাকে যারা জানেন, যারা চেনেন তারা জানেন যে আমি আর্জেন্টিনার জন্য সবসময় এই দলটাকে সমর্থন করে এসেছি। সুতরাং স্ট্রং ওরকম না, ঠিক আছে, প্রেডিকশন তো রং হতেই পারে। এবারের বিশ্বকাপে অনেক ধরনের প্রেডিকশন আমার ভুল হয়েছে, সেটারই ধারাবাহিকতায় আপনার জার্সি দেখে আমি ভুল বুঝেছি। কিন্তু এই যে কিছু সমর্থক রয়েছেন যে নিজের প্রিয় দলের জন্য জীবন দিয়ে দিতে পারেন, জীবন দিয়েছেন অনেকে, আপনি নিশ্চয়ই ওই দলের অন্তর্ভুক্ত নন? না, অবশ্যই না। কারণ খেলাটা হচ্ছে আপনার আনন্দের জন্য, আপনার মজা পাবার জন্য। খেলা হচ্ছে আপনাকে ডিসিপ্লিন শেখানোর জন্য। খেলা হচ্ছে আপনাকে পরাজয় মেনে নেয়ার জন্য। এটা আপনাকে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সকে বাড়াবে, আপনার শারীরিক ফিটনেসকে বাড়াবে। আপনি কোনো খেলোয়াড়ই না যদি আপনি পরাজয়কে মেনে নিতে না শেখেন। আমার কাছে কিন্তু ফুটবল খেলা, ক্রিকেট খেলা, আমাকে যারা জানেন তারা জানেন আমি এখনো ক্রিকেট খেলি। ইন্টার ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট হবে কাঠের বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষকদের জন্য ক্রিকেট টুর্নামেন্ট চালু করেছি। আমি একটা দলকে নেতৃত্ব দিই গত ১০ বছর ১২ বছর ধরে, এবং এই ক্রিকেট খেলাটার মাঠে, ফুটবল খেলাটার মাঠে আমি একটা জিনিস শিখেছি। সেটা হচ্ছে আপনার যাদের কাছে আপনি হারবেন, পরাজিত হবেন, তাদেরকে আপনি বুকে আবার জড়িয়ে ধরবেন। তাদের ভালো খেলাটাকে আপনি ভালো খেলা বলবেন। সুতরাং খেলার মাঠে আমি পরাজয় শিখেছি, পরাজয় মেনে নেওয়া শিখেছি, আবার সেই পরাজয় মেনে নিয়ে কিভাবে জিততে হয় সেটা শিখেছি।